এই বুড়িয়া কাল্লা বেড়া জিলাপিখোর সুন্নিখোর মাজা পূজারি চিৎকার দিয়ে দিয়ে বলতেছে গান বাজনা হালাল। আর কোরআন শরীফের একটা শব্দ বলছে লাহওয়াল হাদিস, এর দ্বারা উদ্দেশ্য নাকি গান বাজনা না। দেখেন আমরা দেখি কোরআনের মধ্যে বলছে ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কেউ কেউ লাহওয়াল হাদিস অর্থাৎ অর্থহীন বিভ্রান্তিকর কথা ক্রয় করে যাতে সে আল্লাহর পথ থেকে মানুষকে গোমরাহ করতে পারে। এই আয়াতের তাফসীরে আমরা দেখি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। আফকাহুস সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য গান বাজনা। বুড়িয়া বেটা দুই সাহাবী জমিনের কথা দুই সাহাবীর তাফসীরকে অস্বীকার করতেছে, নিজের মন মতো কোরআন হাদিস বানিয়ে দিচ্ছে। হাদিসের মধ্যে আমরা পাই যে তিরমিজি শরীফের হাদিস, সেখানে লেখা আছে সায়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কযফুন ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা ক্বালা ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর। হাদিসের অর্থ হচ্ছে এই উম্মতের মধ্যে ভূমিধস, আকৃতি পরিবর্তন এবং আকাশ থেকে পাথর বর্ষণ হবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কখন হবে? তিনি বললেন, যখন গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদ প্রচলিত হবে। তাহলে বুড়িয়া বলতেছে গান বাজনা হালাল, কোরআন বলতেছে, হাদিস বলতেছে গান বাজনা হারাম। চিন্নি খাইতে খাইতে, জিলাপি খাইতে খাইতে ডায়াবেটিসের রোগে জড়িয়ে ফেলছে তারে। আপনারা কমেন্টে মন্তব্য করুন।